নিউ ইয়র্ক সিটিতে অপরাধ দমনে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। এনওয়াইপিডির প্রকাশিত নতুন ক্রাইম ডেটা অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে নিউ ইয়র্ক সিটিতে সর্বকালের সর্বনিম্ন সংখ্যক খুন ও গোলাগুলির রেকর্ড হয়েছে। সোমবার সকালে প্রকাশিত তথ্য বলছে, গত বছরের তুলনায় এবছর সামগ্রিক খুন 22.8% এবং গুলিবিদ্ধের সংখ্যা 5.5% হ্রাস পেয়েছে। এমনকি চলতি বছর এ পর্যন্ত মাত্র 462 জন গুলিবিদ্ধ হয়েছেন, যা গত বছরের তৎকালীন রেকর্ড সর্বনিম্ন 489 জনের সংখ্যাকেও পেছনে ফেলেছে। পুলিশ জানিয়েছে, এবছরের জুলাই মাসটিতেও দারুণ ইতিবাচক চিত্র দেখা গেছে, যেখানে 2013 সালের পর জুলাই মাসের সর্বনিম্ন খুনের ঘটনা এবং গত বছরের পর সর্বনিম্ন গোলাগুলি ও ভুক্তভোগীর রেকর্ড হয়েছে। এছাড়া জুলাই মাসে সিটির সবকটি প্রধান অপরাধের ক্যাটাগরিতেই অপরাধের হার নিম্নমুখী ছিল। এর মধ্যে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন এসেছে ব্রঙ্কসে, যেখানে বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রধান অপরাধ হ্রাসের দিক দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রঙ্কস বরো। পাবলিক হাউজিং বা জনবহুল আবাসন এলাকাগুলোতেও খুন, গোলাগুলি, গুলিবিদ্ধের ঘটনা এবং ছিনতাই সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এটি ছিল ইতিহাসের অন্যতম নিরাপদ একটি শুরু। চলতি গ্রীষ্মে এনবিএ ফাইনালসে নিক্সের খেলা, বিশ্বকাপ ফুটবল এবং 4 জুলাইয়ের মতো বড় বড় ইভেন্ট ও বিশাল জনসমাগম সত্ত্বেও পুলিশ বিভাগ সফলভাবে আইন শৃঙ্খলা রক্ষা করেছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, পুলিশের ওপর ঐতিহাসিক মাত্রার কাজের চাপ থাকা সত্ত্বেও বিভাগের সদস্যরা সিটির প্রধান অপরাধে 2 অঙ্কের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। তবে সামগ্রিক অপরাধের চিত্র ইতিবাচক হলেও সাবওয়ে বা পাতাল রেলে প্রধান অপরাধ 1% এবং জুলাই মাসে 10.9% বৃদ্ধি পেয়েছে। মূলত ফেমনি অ্যাসাল্ট বা গুরুতর লাঞ্ছনা এবং পকেটমারির মতো চুরির ঘটনার কারণে এই বৃদ্ধি ঘটেছে। পাশাপাশি আইনি কাঠামোর সংজ্ঞা পরিবর্তনের ফলে ধর্ষণের হার 3.6% বাড়লেও কেবল জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় নথিবদ্ধ ধর্ষণের ঘটনা 7.1% কমেছে। এর বাইরে চলতি বছরের প্রথম 7 মাসে হেট ক্রাইম বা ঘৃণা অপরাধ 9.4% বৃদ্ধি পেয়েছে, যার অর্ধেকের বেশি ছিল ইহুদি বিরোধী বা এন্টি জেবিশ হেট ক্রাইম। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।